আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর 25 নম্বর পর্বে আজকে আমরা দেখব 36-37 পৃষ্ঠার অনুশীলনী 1.6-এর 15 থেকে 21 নং সমস্যার সমাধান। এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত পর্বে আমরা 1 থেকে শুরু করে 14 নাম্বার পর্যন্ত এই 14টা অঙ্কের সমাধান করেছিলাম। আজকে আমরা 15 নাম্বার থেকে শুরু করব। তো প্রথমে আছে ভাগফল নির্ণয় করো, ঠিক আছে? চলো 15 নাম্বার থেকে 21 নাম্বার পর্যন্ত সমস্যাগুলোর সমাধান দেখে নেওয়া যাক। 15 ভাগফল নির্ণয় করো। ক নম্বরে আছে 9.75 ভাগ 25। তার মানে কি লেখা যায়? 9.75 ভাগ 25, অর্থাৎ আমরা হচ্ছে নিচে 100 বানানোর জন্য 25কে 4 দ্বারা গুণ করব। তো হরকে গুণ করলে লবকে গুণ করতে হবে, লবে হচ্ছে 4 দ্বারা গুণ করব। উপরে হচ্ছে কত? 39, নিচে হচ্ছে 100। একের পর দুইটা শূন্য, তাই 2 ঘর আগে দশমিক হবে, তার মানে 0.39। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল। খ নাম্বার 97.17 ভাগ 0.0123। এটাকে আমরা কী করতে পারি? দেখো, 97.17 ভাগ 0.0123 লিখলাম। তো নিচেরটাকে হচ্ছে আমরা দশমিকের পর 4 ঘর আছে, এই জন্য 4 দ্বারা গুণ করব। আর নিচেরটাকে 4 দ্বারা গুণ করলে, যেহেতু হরকে গুণ করেছি, লবকেও 4 দ্বারা গুণ করতে হবে, 1 দিয়ে 4টা শূন্য দ্বারা, ঠিক আছে? তারপর দেখো নিচে কত পাচ্ছি আমরা? 123। এর উপরে পাচ্ছি 9717, দশমিকের পর ছিল 2 ঘর, এখানে আমরা শূন্য নিয়েছি 4টা, তার মানে আরও 2টা শূন্য হবে। তাহলে এখন আমরা 123 দ্বারা এটাকে ভাগ করব। প্রথমে 971-এর ভিতরে যায় একবার, 7বার যায়, বিয়োগ করলে থাকে কত? 110। 7 কেটে নিলাম, এর মধ্যে যায় 9 বার, বিয়োগ করলে থাকে কিছুই থাকে না, তো 79 থাকে, আর 2টা শূন্য আছে, তাই 2টা শূন্য দিলাম, ঠিক আছে? তাহলে ভাগফল কত আমাদের? 7900। এটাই হচ্ছে অ্যান্সার। গ নাম্বার 0.168 ভাগ হচ্ছে 0.0125। তাহলে দশমিকের পরে এখানে 4 ঘর আছে, তাই 4টা শূন্য, 1 দিয়ে 4টা শূন্য দ্বারা হচ্ছে লব আর হরকে আমরা গুণ করব। তাই নিচে হচ্ছে কত? 123। এটা দেখো, এটা হচ্ছে এখানে 123 না, এটা হবে 125, ঠিক আছে? 125। এই যে এই দুটো ভুল ছিল, 125 হবে। আচ্ছা, ঠিক করে দিয়েছি। তাহলে 125 দ্বারা 0.0125 দ্বারা 10,000কে গুণ করলে হয় 125, আর উপরে আছে কত? দশমিকের উপর 3 ঘর ছিল, শূন্য নিয়েছি 4টা, তাই 168 লিখে একটা শূন্য হবে। এখন 125 দ্বারা 1680-কে ভাগ করবো আমরা। তাহলে ভাগফল 168-র মধ্যে একবার যায়, বিয়োগ করে থাকে 43, এটা শূন্য নিয়ে নিলাম। 3বার যায়, বিয়োগ করে থাকে 55, আর এটা শূন্য নিয়ে নিলাম, এই জন্য দশমিক হবে। এর মধ্যে যায় কয়বার? যায় হচ্ছে 4বার, বিয়োগ করে থাকে 50, আবার আরেকটা শূন্য নিয়ে নিলাম, 4বার যায়, 13.44, 2 ঘর করলাম দশমিকের পর, এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় ভাগফল 13.44। 16 নম্বর সরল করো। 3.5 সেকেন্ড ব্র্যাকেট 7.8 বিয়োগ 2.3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 12.75 মাইনাস 9.25 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 5.5। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোনটা? এই অংশটা। 12.75 থেকে 9.25 বিয়োগ করলে থাকে 3.50। তারপরে লাইনে আসে। এখন আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। 7.8 থেকে এই 2.3 আর 3.5 বিয়োগ করলে কত হয়? 5.8 হয়। তারপরে 7.8 থেকে 5.8 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এবার আমরা এর কাজ করব। গুণ মানে কি? এই গুণ মানে হচ্ছে এর। তাহলে 2.5 3.5কে কী লেখা যায়? 35/10 ইন্টু 2, মানে এর 2। 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 5, 5 দ্বারা কাটলে 1, 5 দ্বারা কাটলে 7। কত পাচ্ছি? 7/10.5, ঠিক আছে? তো 7/10.5কে কী লেখা যায়? 5/10। যদি আমরা ভাগকে গুণ করে দিই উল্টে যাবে, 7 ইন্টু 10/5, তাহলে 5 দ্বারা কাটলে 1, 5 দ্বারা কাটলে 2, 7 দুগুণা 14। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান। 17 নাম্বার, তমার নিকট 50 টাকা ছিল। সে তার ছোটো ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল। তার নিকট আর কত টাকা রইল? দেখো, তমা তার ছোটো ভাই ওর বন্ধুকে দিল মোট কত টাকা? 15.50, এটা হবে যোগ 12.75 টাকা। যোগ করে কত পাচ্ছি আমরা? এই 0 আর 5 যোগ করলে 5, 2 আর 7 যোগ করলে 12, 2 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 2 8, আর 1 আর 1 2, 28.25 টাকা সে মোট দিল। তার নিকট ছিল 50 টাকা। তাহলে তার কাছে এখন কত টাকা রইল? সুতরাং তোমার নিকট অবশিষ্ট রইল 50 বিয়োগ 28.25, দশমিকের উপর 2 ঘর আছে, এই জন্য 50.00 বানালাম। এখন বিয়োগ করতে হবে। দেখো, আমরা যদি এখানে বিয়োগটা করে দেখাই, 50 বিয়োগ 00 1.00 বিয়োগ হচ্ছে 28.25, ঠিক আছে?
শূন্য থেকে 5 বিয়োগ করা যায় না, 10 থেকে 5 বিয়োগ করবো, থাকবে কত 5। তাহলে 1 যে বেশি নিয়েছিলাম 1 এখানে যোগ হবে, 2 আর 1 যোগ করলে 3, শূন্য থেকে 3 বিয়োগ করা যায় না, 10 থেকে 3 বিয়োগ করলে হবে 7, হাতে আছে 1, ওই 1 এখানে যোগ হবে, তাহলে 9, 10-এর থেকে 9 বিয়োগ করলে থাকে 1, আর ওই 1 এখানে যোগ হবে 3, 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, 21.75 টাকা। অতএব তোমার নিকট 21.75 টাকা রইল। 18 নাম্বার, পারুল বেগমের 100% জমি আছে, তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু চাষ করেন এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? খুবই সহজ অঙ্ক দেখো। তো পারুল বেগম ধান, মরিচ এবং গোল আলু চাষ করলেন মোট কত শতাংশ? 40.50, 20.20 আর 10.75। যোগ করে ফেলি, 0, 0, 5 যোগ করলে হয় 5, 5, 2, 7, 7, 7, 14, 14, 4, হাতে আছে 1, দশমিক দিলাম, এই 1 আর হচ্ছে 4 আর 2, 6, 6 আর 1, 7, ঠিক আছে। 71.45% তিনি চাষ করেছিলেন। তার মোট জমি ছিল কত? 100%। তাহলে পারুল বেগমের অবশিষ্ট জমি কত? 100.00 বিয়োগ হচ্ছে 71.45। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? 28.55%। তার মানে পারুল বেগম 28.55% জমিতে বেগুন চাষ করলেন। 19, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? দেখো, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, তাহলে 8.5 ইঞ্চি সমান কত? 2.54 গুণ 8.5 সেন্টিমিটার, তার মানে কত? গুণ করে দেখবে 21.59 সেন্টিমিটার। অতএব 8.5 ইঞ্চিতে 21.59 সেন্টিমিটার হয়। 20 নম্বরে আছে, একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা লাগবে? তাহলে 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় 1 ভাগ 45.6 ঘন্টায়, আর 319.2 কিলোমিটার যায় 1 ভাগ 45.6 গুণ 319.2। তাই দেখো, 45 গুণ 6, দশমিকের পর 1 ঘর আছে তাই 10 দ্বারা হচ্ছে আমরা এটাকে ভাগ করব, আর 319.2কে দশমিকের পর 1 ঘর আছে তাই 10 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি? প্রথমটাতে 3192, তারপর এটা 456, 456 দ্বারা 3192কে ভাগ করে পাচ্ছি 7, তার মানে 7 ঘন্টা সময় লাগবে। অতএব 319.2 কিলোমিটার যেতে গাড়িটির 7 ঘন্টা লাগবে। 21 নম্বর, আজকের শেষ প্রশ্ন, একজন শিক্ষক 60.0 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন, তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? 1 ডজন সমান 12টি, তাহলে 60.60 টাকা কমলা কিনেন 12টি, 1 টাকা কমলা কিনেন 12 ভাগ 60.60টি, তার মানে 722.15 টাকা কমলা কিনেন কত? 12 × 722.15 ভাগ 60.60, দশমিকের উপর 2 ঘর আছে তাই 100 দ্বারা গুণ, দশমিকের উপর 2 ঘর আছে তাই 100 দ্বারা গুণ, তাহলে উপরে হচ্ছে কত? 12 × 72,215, নিচে 6,060, ঠিক আছে। দেখো 12 দ্বারা কাটলে হবে 1, 12 দ্বারা কাটলে হবে 505, 505কে 505 দ্বারা কাটলে 1, 505 দ্বারা 72,215 কাটলে হচ্ছে 143, তাহলে কয়টা কমলা হচ্ছে? 143টি। অর্থাৎ 13 জন শিক্ষার্থী পায় 143টি কমলা, একজন পায় 143 ভাগ 13, তার মানে 11টি কমলা। অতএব প্রত্যেক শিক্ষার্থী 11টি করে কমলা পাবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে 21 পর্যন্ত সমাধান করেছি। আগামী ক্লাসে 22, 23, 24 এই 3টা প্রশ্নের সমাধান করে দিব। আজকের ভিডিওতে তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর অনুশীলনী 1.6 15 থেকে 19 নং সমস্যার সমাধান, যেটা রয়েছে তোমাদের বইয়ের 36 এবং 37 পৃষ্ঠায়। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।